নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কয়েকদিন পরে আবার আসছি, ভাল লাগছে না, শরীরটা কীরকম একটা ম্যাজম্যাজানি। মাঝখানে একটু সর্দি মতো হলো, একটু জ্বর জ্বর, আর এত ব্যথা শরীরে, মানে ভাবা যাচ্ছে না। বাতের ব্যথা মনে হয়, সে পিঠ ঠিঠ সব কিছু একদম এত ব্যথা। কাটছি কুমড়ো, করব একটু বটবটি কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে দিয়ে একটু তেলটা কড়াইতে। কাঁকড়া নিয়ে যাচ্ছে, কাঁকড়া কাঁকড়া মাছ। কাঁকড়া তো খেতে ইচ্ছে করে, কিন্তু ঠিকঠাক মতো হয়তো রান্না করতে পারবো না। আর কর্তামশাই আনেও না, বলে কাঁকড়াতে পেট খারাপ করবে। নাহলে একটু কাঁকড়া খেতে কার না ভাল লাগে। একটু কুমড়ো দেবো, বটবটি পোস্ততে কুমড়ো বেশ ভাল লাগে। আমার শাশুড়ি মা এগুলো খেত, খুব ভালো হতো। আমাদের নিরামিষটা মোটামুটি ভালোই হয়, সব রকমের নিরামিষ খাওয়াই হয়। তবে কিছু কিছু ফেভারিট হয় না নিজেদের। আমার যেমন কচু শাক, কোনো বাটাবুটি, ভর্তা, এগুলো ভীষণ ভাল লাগে। অন্যান্যগুলো তো রয়েছেই। আজকে তো শনিবার, ছেলে তো কলেজ বেরিয়ে গেল, আর ওর খাওয়া তো কলেজেই থাকে, যার জন্য ওর ঝামেলা নেই, রাত্রিবেলায় খাবে। আমি আর কর্তামশাই একটু বানাবো এই বটবটি পোস্ত কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর হলো বানাবো একটু চানা দিয়ে পনির। এই আজকে করব, আরও একটু কাঁকরুল ভাজবো। আর কিছু করব না, ভাল লাগছে না। সকাল থেকে একটুখানি ল্যাদ খেয়ে পড়েছিলাম, একটু ফোন দেখছিলাম এইসব। আর ওই বারুইপুরের ঘটনা, বাবা, বারুইপুর শুধু তো না, অনেক কটাই চলছে। আজকেও আর একটা খবর দেখছি যে আর একটা 6 বছরের বাচ্চার সঙ্গে এরম ঘটনা ঘটে গেছে। আরজিকরে ভর্তি করেছে, ডাক্তাররাই পুলিশকে খবর দিয়েছে, টালা থানার পুলিশকে। কি চলছে, মেয়েরা যেন একটা কি ভোগ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। ওই কোথায় একটা দেখছি 13 বছরের একটা মেয়ের সঙ্গে এরম হয়েছে, সেইখানে 32 জন ছিল যুক্ত। তাদেরকে যেভাবে শাস্তি দিচ্ছে, সেইভাবে শাস্তিটাই আসলে ঠিকঠাক আছে। কোনো পুলিশ টুলিশ না, জনতাই দিচ্ছে যে মনে হচ্ছে। জানি না ওটা ফেক কিনা, ফোনে যা দেখছি ইনস্টাগ্রাম ফেসবুকে, ওটাই। আজকে তো বৃষ্টিটা নেই, 3 দিন ধরে যা বৃষ্টি চললো বাবা। তবে গরমের থেকে অনেক ভালো। জোরে তো হচ্ছে না, জোরে হলে এই মুশকিল, জলটা জমে যায়। তাছাড়া ঠিক আছে। কালকে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হলো, তো সেই ট্যাঙ্কি পরিষ্কার করতে যা হয় পটাপট তাতে ইউজ করে সকালবেলা রান্নাবান্না শেষ করে পুজো আচ্ছা হয়ে গেছিলো। আর আজকে আমি এখনও রান্নাঘরে ঢুকে ল্যাদ খাচ্ছি, এখন বাজে 9টা 20। কী করবো, ছুটির দিন বলে আরও বেশি এসব চলছে। কালকে একটু ছেলে বৌমা এদের সঙ্গে বসে একটু রাত্রিবেলা জমিয়ে খাওয়া হবে। বানাবো চিলি চিকেন, এখন থেকেই ঠিক করা হয়ে গেছে। চিলি চিকেন, কর্তামশাই বানাবে ফ্রাইড রাইস, আর না হলে চাউমিন, যে কোনো একটা। উনি ওগুলো খুব ভালো বানায়। রান্নাটা একটু বসিয়ে দিই। 5 ফোড়ন সোমবার দেবো। চিমনি ছাড়লে আবার আওয়াজ টাওয়াজ এত পাওয়া যায় না। না, কুমড়ো আর বটবটিটা সোমবার দিয়ে দিচ্ছি। আলুটা একটু কেটে নিই। নিরামিষের প্রচুর আইটেম আছে। আবার চিমনিটা বন্ধ করে নিই, বড্ড আওয়াজ। আর আমার গলায় অত আওয়াজ নাই, বেশি কথা বললে না, এই জোরে বেশি কথা বললে এই যে গ্ল্যান্ডটা খোলা আছে, দেখুন এই যে খোলা আছে, থাইরয়েড গ্ল্যান্ড। তো এটার জন্য বেশি মানে এক নাগাড়ে জোরে কথা বললে একটু অসুবিধা হয়, গলাটা আটকে আটকে যায়। মাঝে মাঝে ভয়েসটা তো একটু চেঞ্জ হয়ে যায়, অবশ্য অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
কিছু একটু গান করলে আরও বোঝা যায়, বেসুরো পুরো। গান খুব ভালোবাসি কিন্তু শুনতে খুব ভালোবাসি। আর আমাদের স্বর্ণযুগের গান, তারা আমার সঙ্গে একমত, স্বর্ণযুগের গানের সঙ্গে, সে হিন্দি হোক আর বাংলা হোক, খুব ভালো লাগে। আমি তো রাত্রিরে গান শুনতে শুনতে ঘুমাই, নাহলে মনে হয় যেন ঘুমটা আসছে না। কতগুলো কৌটোটা কিনেছি, দেখাচ্ছি দাঁড়ান। ভাল লাগে। রান্নাঘরে একটা তাক জুড়েছি, কারণ শিশি বোতল যা হয় আর কি, সংসারে তো বাড়তে থাকে, তো শিশি বোতল এদিক ওদিক ছড়িয়ে ভাল লাগছিল না, সেই জন্য আর একটা তাক বানানো হচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান। এই তাকটা করা হয়েছে। এখন এইখানে কৌটোগুলো বদলাবার জন্য, কৌটোগুলো এখনও আসেনি, একসঙ্গে অর্ডার দেওয়া হয়েছে, এরকম কৌটোগুলো একসাথেই অর্ডার দেওয়া হয়েছে, বাদবাকি এসে গেছে, সেগুলো আসেনি। একটা ডিমের ট্রেও অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এটা 24টা ডিম আটবে, এগুলোতে একটু চিপস টিপস রাখার জন্য, তো সেই জন্য এগুলোকে ওই চিপস ভরে দিচ্ছি। আর এই স্পাইসির এইগুলো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কিন্তু। আমার বেশ রান্নাঘর এরকম সুন্দর করে গুছানো সাজানো থাকবে, আমার ভালো লাগে বেশ। আর তেলের জন্য তো এটা কিনেছিলাম, কিন্তু একটা তেলের মনে হচ্ছে একটু কিছু লিক আছে কি না, তেল একটু লিক করে। যাই হোক, এবার একটুখানি হলুদটা দিয়ে দিই, একটু আলুটাকেও আগে দিয়ে দিই, দিয়ে এবারে মশলা তো বলতে হলুদ আর নুন, ব্যাস। নুনটাও একটু পরিমাণ মতো দিয়ে দিই। বাবা, একটা মশলা বসতে যাবে। পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এটাকে এবারে একটু ঢাকা দিয়ে মুছবো। কর্তামশাই বলছে যে ঠিক আছে পনিরটা নিয়ে আসি, পনির এখনও আনিনি, এনে উনি রান্নাটা করবে। ওনার রান্না খুব খেতে ভালো হয়, বেশ কষা কষা রান্নাগুলো যা করে না। এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটু মজুক, তারপরে আসছি বন্ধুরা। ততক্ষণ গিয়ে জামা কাপড় মেলবো। এখন এই 10 মিনিটের মধ্যে এটা পুরো মজে যাবে, তারপরে আবার আসছি। হয়ে গেছে 10 মিনিট, সব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখনও অবধি তো দিইনি পোস্ত, তাও একটা ভালো গন্ধ বেরিয়েছে। সব সেদ্ধ হয়ে গেছে, আর একটা ভাজা ভাজা সুন্দর হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পোস্তটা। পোস্তটা তো সবারই খুব ভালো লাগে, কী বলেন বন্ধুরা? বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, বাটি ধোয়া জল, আর একটু তো মিষ্টিতেই যাবে, পোস্ত বলে কথা। আমার এই চামচটা পুচকি চামচ, ওই জন্য দুবার দিলাম। আমাদের ছোটোবেলায় মারা তো তখন শিলে পোস্ত বাটত, তখন কাঁচা পোস্ত বাটাও খেতাম ভাত দিয়ে, গরম ভাতে কি ভালো লাগতো। এখন এই মিক্সির মধ্যে তো সেইভাবে পেস্ট হয় না, জল দিয়ে একটু করতে হয়। প্রথমে তো আমি আগে শুকনো ঘুরিয়ে নিই একটু নুন দিয়ে, তারপরে গিয়ে, নাহলে অনেকটা দিলে তখন হয়। আর 3 জনের মানুষের সংসারে কত আর পোস্তটা বাটবো। তবে যখন বড় ছেলের বাড়িতেও পাঠাই তখনও বেশি করে, তখন মিক্সিতে ভালো করে হয়ে যায়। তবু আমি শুকনোটা আগে নুন দিয়ে প্রথমে ঘুরিয়ে নিই, তারপরে জল দিয়ে গুলে নিই। হয়ে গেছে আমার পোস্তর তরকারি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক করে দেবেন, কমেন্টে একটু কেমন হয়েছে জানাবেন। নতুন বন্ধুদের দেখতে দেখতে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন। আমার পাশে একটু থাকলে আমি একটু উপকৃত হই। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।